ও 500 টাকা ইনকাম, 800 টাকা খরচ হয় বাজার গেলে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। 10 একবারই খারাপ, একেবারে বেচা কেনাই না। যেটি বেশি 10,000 সেটা 3-4 হাজার টাকা বিক্রি। ও 500 টাকা ইনকাম, 800 টাকা খরচ হয় বাজার গেলে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। কি করবে, সামাল কি দিবে? ঝামেলা এখন জানা তো, ইনকাম কম খরচ বেশি। সামাল দেয় না করিচ্ছি, অক্টে 200 দিচ্ছে, হাওলা অক্টে 200 বাকি দিচ্ছি, এলে সাফাইমি করিচ্ছি। সাফাইমি ছাড়া তো দিন দেবে না। দেশের অবস্থা এখন খুবই খারাপ। কামাই ইনকাম কমে, খারাপ না। টাউনত লোক নাই, খারি ইস্কা লোক কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে এই যে বাজার মনিটরিং করে দেখা যাচ্ছে প্রতিটা জিনিসেরই যে 5 বছর আগে এর দাম ছিল অনেক কম, সব জিনিসের দাম ছিল অনেক কম, কিন্তু আমাদের আয় রোজগার ছিল সেই পরিমাণই ছিল আজকের তুলনায়, বা আগেকার তুলনায় একই ছিল, কিন্তু এখনকার তুলনায় যে জিনিসের যে দাম, ক্রয় ক্ষমতা যে বাইরে চলে গেছে, মানুষের জীবনযাপনের জন্য গরিব এবং সাধারণ মানুষের জীবন খুব সমস্যা হয়ে পড়ে গেছে। আয় ওই 500 টাকায় আছে, কিন্তু জিনিসের দাম বেড়ে গেছে। কিন্তু কিভাবে মানুষ চলবি, দেওয়ালে পিঠ থেকে গেছে। যাই হোক, আমি বলছি সরকারের কাছে উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি যে মানে এই সরকার যাতে এই ব্যবসার প্রতি নজর দিয়ে সাধারণ মানুষের জীবিকা নির্বাহের জন্য জিনিসের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে মানে তারা যাতে এই জিনিসগুলো ঠিক রাখে, যাতে খেতে হবে, এটা সবচেয়ে সত্য কথা। আর পেট যতদিন আছে, আমরা যতদিন বেঁচে আছি, এটা খেতেই হবে। আমাদের আয়ের সঙ্গে এই ব্যয়ের তুলনা করলে সেটা হবে না ভাইয়া। আমাদের কিনতেই হবে, খেতেই হবে। আর খরচ যতই বাড়ুক, সরকারের একটা কি বলবো, বাজার মনিটরিং অত্যন্ত দুর্বলতা। বাজার মনিটরিং যদি ভেরি স্ট্রং হতো, হয়তো আমাদের এই কষ্টটা হতো না। দাদা, গেল 2-3 দিনের তুলনায় এখন আপনাদের ব্যবসাটা কেমন? বর্তমান বেচা বিক্রি ভালো। গত 2-3 দিন আগে যে পরিমাণ হচ্ছে বেচা বিক্রি শূন্য ছিল আর কি বাজারে, যেটা প্রভাব ছিল আর কি বাজারে, সেটা হচ্ছে একদিকে হচ্ছে দেশের চলমান যে অবস্থা, কারফিউ জারি ছিল সকাল সন্ধ্যা, এই জন্য হচ্ছে পরিবহন, যেহেতু আমাদের কাঁচামাল পরিবহনের উপরে বেশি হচ্ছে ব্যবস্থা ডিপেন্ড করে আর কি, এই জন্য পরিবহন ব্যবস্থাটা ভালো না থাকার কারণে আমদানি তেমন ছিল না, এই জন্য ক্রেতাও তেমন একটা ছিল না, দ্রব্যমূল্য দাম ছিল বেশি আর কি। গত 2-3 দিন হচ্ছে আর কি বর্তমান আর কি ক্রেতার লাগালে সবকিছু লাগালে আছে, হাতের লাগালে আছে আর কি। আপনার গেল 2-3 দিনের তুলনায় এখন আপনাদের ব্যবসা এখন একটু মানে ব্যবসা মোটামুটি ভালো। 2-3 দিন আগে মানে ব্যবসা একবারই খারাপ, একেবারে বেচা কেনাই না। যেটি বেশি 10,000 সেটা 3-4 হাজার টাকা বিক্রি। আর সন্ধ্যা 7টাতে লোকই পাওয়া যায় না, লোক একবারই মনে হয় হেরে গেছে। কামাই কাজ কম, আর ব্যয়ের সংখ্যা বেশি, আয়ের সংখ্যা কম। ব্যয়ই বেশি, আয় কম। যিনি যে টাকাতে মাল কিনে সে টাকাই পাওয়া যায় না মনে করে। কিনে যদি 10,000 বেশি হলে 8,000, লস খাইতে তো মনে হয় একবারে তৈরি শেষ হয়ে যাচ্ছে। আজকে ব্যবসা মানে খুব একটা ভালো লাগে, কালকে বেচা কেনা ভালো আসছিল, আগে বেচা কেনা খুব একটা ভালো। আগের তুলনায় কয়েকদিন আগের থেকে মনে হয় এখন মোটামুটি ভালো আছে, বেচা কেনা মোটামুটি ভালো আছে। অবস্থা আমাদের খারাপ, আমরা তো চলাফেরা করতে পারতেছি না। যেভাবে ইনকাম আয়ের সাথে খরচের সামঞ্জস্য নাই। আমরা বাজারে আসলে একটা জিনিস কিনতে পারি, আর একটা কিনতে পারি না। আমাদের মধ্যবর্তীর জন্য খুব কষ্টকর হয়ে গেছে, আমাদের চলাফেরা খুব কষ্ট হয়েছে। আমরা এখন কি করি, আমাদের কোনো যাওয়ার জায়গা নাই, কোনো উপায়ও নাই। আমরা তো চিল্লা যদি মরেও যাই, আমাদের কথা কেউ শুনবে না, কারণ আমরা সাধারণ জনগণ, আমাদের কথা অত দূর বলতে যাবেই না। আমরা ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় নাই। বর্তমান দোকানপাট সব বন্ধ, এখন আয় কম, খরচের সংখ্যা তার বসে নাই। সবাই তো খরচ কম বেশি করতেই হবে, এখন কামাই না থাকলে করবে কেমনে, এটাই মেন সমস্যায় দাঁড়াইছে। আর এই যে দুর্ঘটনা চলতেছে, এটার কারণে মানুষের দোকানপাট বন্ধ থাকাতে মানুষের পকেটে টাকা পয়সা নেই। দোকানে বেচা কেনা থাকলে তো টাকা পয়সা থাকবে, দোকানই বন্ধ, তার টাকা থাকে কই থেকে? মজনেরই তো হচ্ছে না এখন, এই জন্য আমাদের টাকা পয়সা কাছে কম। সবজি কিনতে এসে তো হাতের নাগালে পাচ্ছি না, দাম বেশি।